রাত প্রায় 11:30। শহরের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তার দুই পাশে শুধু অন্ধকার আর ঝোপঝাড়। হালকা কুয়াশা পড়েছে। দূরে কোথাও কুকুর ডাকছে। রাহুল আর সাগর বাইক নিয়ে ফিরছিল। দুজনেই কলেজের বন্ধু। সারাদিন ঘুরে রাত করে বাড়ি ফিরছিল তারা। হঠাৎ বাইকের তেল প্রায় শেষ হয়ে যায়। রাহুল বলল, ভাই, সামনে কোনো দোকান থাকলে একটু চা খেয়ে যাই। মাথা ধরে গেছে গি। সাগর সামনে তাকিয়ে দেখল রাস্তার পাশে ছোট্ট একটা চায়ের দোকান। টিনের ছাউনি। একটা হলুদ বাতি টিমটিম করে জ্বলছে। সাগর বলল, এই রাতে দোকান খোলা আছে নাকি? দুজনেই অবাক হয়ে দোকানের সামনে বাইক থামাল। দোকানের ভেতরে একটা বুড়ো লোক বসেছিল। চোখে মোটা চশমা, মুখে অদ্ভুত হাসি। বুড়ো ধীরে বলল, চা লাগবে? রাহুল বলল, 2 কাপ দিন কাকা গি। ওরা বেঞ্চে বসে মোবাইলে গেম খেলতে শুরু করল। পব খেলছিল দুজনে। চারপাশ এত চুপচাপ ছিল যে মোবাইলের গুলির সাউন্ডও ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ সাগর খেয়াল করল দোকানের পাশে একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটা একদৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। সাগর বলল, ভাই, কুকুরটার চোখ দেখেছিস? রাহুল তাকিয়ে বলল, ধুর, ভয় দেখাস না গি। ঠিক তখনই বুড়ো লোকটা চা এনে টেবিলে রাখল। কিন্তু আশ্চর্যের বিষয়, চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে না। রাহুল এক চুমুক দিতেই মুখ কুঁচকে গেল। এই চায়ের স্বাদ অদ্ভুত কেন? বুড়ো কোনো উত্তর দিল না, শুধু দাঁড়িয়ে হাসছিল। হঠাৎ রাহুলের মোবাইলের স্ক্রিন নিজে নিজে বন্ধ হয়ে গেল। তারপর আবার অন হল। কিন্তু এবার গেমের স্ক্রিনে শুধু একটা চরিত্র দাঁড়িয়ে আছে অন্ধকার জায়গায়। চরিত্রটার মুখ ধীরে ধীরে স্ক্রিনের দিকে ঘুরল। তারপর স্ক্রিনে লেখা উঠল, পিছনে তাকাও উই। রাহুল হেসে বলল, কে প্র্যাঙ্ক করছে? সাগর ভয় পেয়ে গেল। কারণ একই লেখা তার ফোনেও এসেছে। দুজন ধীরে ধীরে পিছনে তাকাল। কেউ নেই, শুধু অন্ধকার রাস্তা। হঠাৎ কুকুরটা জোরে চিৎকার করে উঠল। আর দোকানের হলুদ বাতিটা কয়েকবার জ্বলে নিভে গেল। সাগর কাপা গলায় বলল, ভাই, চল এখান থেকে যাই উই। রাহুল উঠে দাঁড়াল। কিন্তু বুড়ো লোকটা সামনে এসে দাঁড়াল। এত তাড়াহুড়ো কেন? তার কণ্ঠস্বর এবার অদ্ভুত শোনাচ্ছিল, গভীর, ভারী। রাহুল বলল, কাকা, কত টাকা? বুড়ো ধীরে বলল, টাকা লাগবে না। আজ অনেক দিন পর অতিথি এসেছে গি। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সাগর এবার স্পষ্ট দেখল, বুড়োর পায়ের নিচে কোনো ছায়া নেই। তার হাত কাঁপতে শুরু করল। হঠাৎ দূরে কোথাও মহিলার কান্নার শব্দ ভেসে এল। রাহুল বলল, কে কাঁদছে? বুড়ো এবার দোকানের পেছনের অন্ধকারের দিকে তাকাল। ও এখনো অপেক্ষা করে কি? সাগর বলল, কে? বুড়ো ধীরে বলল, যারা রাতে এখানে থামে, তাদের কেউ আর বাড়ি ফিরতে পারে না গি। হঠাৎ রাস্তার ওপাশে সাদা কাপড় পরা একটা মেয়েকে দেখা গেল। মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে দোকানের দিকে হাঁটছে। সাগর ভয় পেয়ে পিছিয়ে গেল। ভাই, বাইকে ওঠ। দুজন দৌড়ে বাইকের দিকে গেল। কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না। বারবার চেষ্টা করেও না। ঠিক তখনই মোবাইলে আবার নোটিফিকেশন এলো, গেম ওভার কি। তারপর স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল। দেখা যাচ্ছে দুজন ছেলে এই দোকানে বসে আছে। আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড়ের মেয়ে। রাহুল কাপা হাতে পিছনে তাকাল। কেউ নেই। কিন্তু সামনে তাকাতেই দেখে, মেয়েটা এখন দোকানের একদম সামনে দাঁড়িয়ে। তার মুখ দেখা যাচ্ছে না। বুড়ো লোকটা হেসে বলল, ও সঙ্গ চাই উ। হঠাৎ মেয়েটা মাথা তুলল। তার চোখ পুরো কালো, মুখে ভয়ঙ্কর হাসি। সাগর চিৎকার করে উঠল। ঠিক তখন দোকানের সব বাতি নিভে গেল। চারপাশ পুরো অন্ধকার, শুধু মেয়েটার হাসির শব্দ। রাহুল মোবাইলের ফ্ল্যাশ জ্বালাল। ফ্ল্যাশের আলোয় দেখা গেল, দোকানে এখন আর কেউ নেই। না বুড়ো, না মেয়েটা, শুধু টেবিলের ওপর দুটো ঠান্ডা চায়ের কাপ। সাগর বলল, ভাই,
পালা। হঠাৎ পিছন থেকে কেউ ফিসফিস করে বলল, এত সহজে যেতে পারবি? দুজন একসাথে পিছনে তাকাল। আর যা দেখল তাতে তাদের শরীর জমে গেল। বুড়ো লোকটা এবার একদম তাদের পিছনে দাঁড়িয়ে। কিন্তু তার মুখটা মানুষের মতো না। চোখ পুরো সাদা, মুখ অস্বাভাবিক বড়। হাসতে হাসতে মুখ প্রায় কান পর্যন্ত ছিঁড়ে গেছে। রাহুল ভয় পেয়ে মোবাইল ফেলে দিল। হঠাৎ বাইক নিজে নিজে স্টার্ট হয়ে গেল। দুজন তাড়াতাড়ি বাইকে উঠে পূর্ণ গতিতে রাস্তা দিয়ে পালাতে লাগল। পিছনে তাকাতেই দেখল সাদা কাপড়ের মেয়েটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে হাসছে। কিছু দূর যাওয়ার পর তারা একটা পেট্রোল পাম্পে থামল। দুজন হাঁপাচ্ছিল। পাম্পের কর্মচারী বলল, তোমরা ওই রাস্তা দিয়ে এসেছ? রাহুল বলল, হ্যাঁ। কেন? লোকটা অবাক হয়ে বলল, ওই রাস্তায় তো কোনো চায়ের দোকান নেই গি। দুজন একে অপরের দিকে তাকাল। সাগর কাপা গলায় বলল, না, আমরা নিজের চোখে দেখেছি গি। লোকটা ধীরে বলল, 5 বছর আগে ওই জায়গায় একটা দোকান ছিল। এক রাতে আগুন লেগে দোকানদার আর তার মেয়ের মৃত্যু হয়। তারপর থেকে রাতে নাকি অনেকেই তাদের দেখতে পায়নি। রাহুলের হাত থেকে মোবাইল পড়ে গেল। কারণ মোবাইলের স্ক্রিনে আবার সেই গেম খুলে গেছে। স্ক্রিনে এবার শুধু একটা লেখা, নেক্সট প্লেয়ার। তারপর হঠাৎ স্ক্রিনের মধ্যে দেখা গেল রাহুল আর সাগরকে কেউ অন্ধকার থেকে দেখছে। আর ঠিক তখনই ভিডিও কলের মতো স্ক্রিনে ভেসে উঠল সেই মেয়েটার ভয়ঙ্কর মুখ। দুজন একসাথে চিৎকার করে উঠল। তারপর পুরো স্ক্রিন কালো হয়ে গেল।